প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির সিনেমার সম্পূর্ণ তালিকা, হিট এবং ফ্লপ। প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি একসঙ্গে জুটি বেঁধে মোট কটি সিনেমা করেছেন এবং সমস্ত সিনেমার হিট এবং ফ্লপ নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। প্রসেনজিৎ এবং রচনার জুটি হলো টলিউডের সুপারহিট জুটি। একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন 2 দশক ধরে। প্রসেনজিৎ রচনার জুটি মানে হিট। প্রসেনজিৎ এবং রচনার প্রথম ছবি হলো মোহিনী। ছবিটি মুক্তি পেয়েছিল 24শে ফেব্রুয়ারি 1995 সালে। বোম্বে প্রোডাকশন হাউস ছিল খুশি কুমার সাহা। এই ছবির প্রযোজক এবং পরিচালক ছিলেন ফারুক। এই ছবি ভালোই ছিল, কিন্তু বক্স অফিসে এই ছবিটি ফ্লপ করেছিল। এরপরে প্রায় 7 বছর পর প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি জুটি বাঁধে 2002 সালে। একসঙ্গে জুটি বেঁধে কাজ করেন কুরুক্ষেত্র ছবিতে। 16ই ডিসেম্বর 2002 সালে কুরুক্ষেত্র ছবিটি মুক্তি পায়। এই ছবির পরিচালক ছিলেন স্বপন সাহা। এছাড়া অভিনয় করেছিলেন তাপস পাল, আব্দুল রাজ্জাক, যিশু সেনগুপ্ত এবং বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীরা। আর এই ছবিটি বক্স অফিসে হিট করেছিলেন। এরপর আবারও একই বছরে শত্রুর মোকাবিলা 2002 সালে ছবিটি মুক্তি পায়। পরিচালক ছিলেন স্বপন সাহা। এই ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল, নির্মল কুমার এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। আর এই ছবিটিও বক্স হিট করেছিল। এরপর 2003 সালে প্রসেনজিৎ রচনা ব্যানার্জির ছবি স্নেহের প্রতিদান। এই ছবিটি মুক্তি পায় 2003 সালে। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, লকেট চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। আর স্নেহের প্রতিদান ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এরপর ওই একই বছরে মুক্তি পায় প্রসেনজিৎ ও রচনার রাখে হরি মারেকে এই ছবিটি। 2003 সালে এই মুভিটি মুক্তি পায়। এই ছবির পরিচালক ছিলেন রতন অধিকারী। সঙ্গে রাইমা সেন, শুভাশিস মুখার্জি এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। কিন্তু এই ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। এর পরের ছবি প্রসেনজিৎ ও রচনার রক্তবন্ধন। রক্তবন্ধন ছবিটি মুক্তি পায় 2003 সালে। এই ছবির পরিচালক ছিলেন জয়দেব চক্রবর্তী। অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, নির্মল কুমার এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু বক্স অফিসে এই ছবিটি ফ্লপ করে। এরপরে প্রসেনজিৎ ও রচনার ছবি সবুজ সাথী। এটি মুক্তি পায় 20 জুন 2003 সালে। এই ছবিটির পরিচালক ছিলেন স্বপন সাহা। অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, লাবণী সরকার, অভিষেক চ্যাটার্জি এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। সবুজ সাথী ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এরপরে প্রসেনজিৎ ও রচনার ছবি অন্ধপ্রেম। 11 জুন 2003 সালে এই ছবিটি মুক্তি পায়। নারায়ণ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক। দীপঙ্কর দে, লাবণী সরকার এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। আর অন্ধপ্রেম ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা এনে দিয়েছিল। এর পরের ছবি হলো মায়ের আঁচল। 22 আগস্ট 2003 সালে মায়ের আঁচল এই ছবিটি মুক্তি পায়। অনুরূপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, দীপঙ্কর দে এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটি হিট করেছিল। এরপর প্রসেনজিৎ রচনার ছবি কর্তব্য। 28 নভেম্বর 2003 সালে কর্তব্য ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে তাপস পাল, অভিষেক চ্যাটার্জি ছিলেন। আর এই ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এরপরেই আসি অগ্নি। 20 ফেব্রুয়ারি 2004 সালে অগ্নি ছবিটি মুক্তি পায়। এই ছবির পরিচালক ছিলেন স্বপন সাহা। সঙ্গে তাপস পাল, লকেট চ্যাটার্জি এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। আর অগ্নি ছবিটি বক্স অফিসে হিট করে। এরপরের ছবি পরিবার। 20 ফেব্রুয়ারি 2004 সালে ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। আর বক্স অফিসে পরিবার ছবিটি হিট করেছিল। শুধু তাই নয়, ঠিক ওই সময় পরপর 4টি সিনেমা হিট করেন প্রসেনজিৎ ও রচনা। এর পরের ছবি অন্যায়ের অত্যাচার। 21শে মে 2004 সালে অন্যায়ের অত্যাচার ছবিটি মুক্তি পায়। এই ছবির পরিচালক ছিলেন স্বপন সাহা। অভিনয় করেছিলেন আব্দুল রাজ্জাক, লাবণী সরকার এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। আর বক্স অফিসে অন্যায়ের অত্যাচার অ্যাভারেজ সফল ব্যবসা এনে দিয়েছিল। এরপরে আসি প্রসেনজিৎ ও রচনার ছবি গ্যাঁড়াকল। 13 আগস্ট 2004 সালে এই ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, যিশু সেনগুপ্ত ছিলেন এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। আর বক্স অফিসে গ্যাঁড়াকল মুভিটি অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল।
এর পরের মুভি প্রতিশোধ 10ই সেপ্টেম্বর 2004 সালে এই মুভিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। সহ অভিনেতা হিসেবে ছিলেন তাপস পাল, ছিলেন আব্দুল রাজ্জাক এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু বক্স অফিসে প্রতিশোধ ছবিটি ফ্লপ করে। এরপর প্রসেনজিৎ ও রচনা ছবি ত্যাগ 12ই নভেম্বর 2004 সালে ত্যাগ ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে তাপস পাল, নকেট চ্যাটার্জি এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। আর বক্স অফিসে এই ছবিটি হিট করেছিল। এর পরের ছবি বাজি 1 এপ্রিল 2005 সালে এই ছবিটি মুক্তি পায়। এই ছবির পরিচালক ছিলেন শ্যামা প্রসাদ মিত্র। অভিনয়ে ছিলেন অনামিকা সাহা, উত্তম মহাতি এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। বক্স অফিসে বাজি ফ্লপ করে। পরের ছবি ক্রিমিনাল 10ই জুন 2005 সালে এই ছবিটি মুক্তি পায়। শঙ্কর রায় ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক এবং অন্যান্য অভিনেত্রীরা ছিলেন। আর এই ছবিটি বক্স অফিসে হিট করে। এর পরের ছবি রাজমহল 4ই নভেম্বর 2005 সালে ছবিটি মুক্তি পায়। পরিচালক ছিলেন স্বপন সাহা। সঙ্গে অভিষেক চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, সুভাষ মুখার্জি এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। কিন্তু বক্স অফিসে রাজমহল ফ্লপ করে। এর পরের ছবি সাথী আমার 4ই নভেম্বর 2005 সালে এই ছবিটি মুক্তি পায়। পরিচালক ছিলেন শঙ্কর রায়। কিন্তু বক্স অফিসে এই ছবিটি ফ্লপ করে। এর পরের ছবি একাই 100 10ই ফেব্রুয়ারি 2006 সালে এই ছবিটি মুক্তি পায়। বাবু রায় এই ছবির পরিচালনা করেছিলেন। আর বক্স অফিসে এই ছবিটি হিট করে। এরপরে প্রসেনজিৎ রচনার ছবি সকাল সন্ধ্যা 5ই মে 2006 সালে এই ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। আর এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি টক্কর 18 জুলাই 2008 সালে টক্কর ছবিটি মুক্তি পায়। পরিচালনা করেছিলেন স্বপন সাহা। এই ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। এর পরের ছবি মিস্টার ফান্টুস। রাজ মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। 2 অক্টোবর 2008 সালে